প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিরা নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত ব্যক্তি কিন্তু সকলকে কিন্তু অনুরোধ করছে যে বৈধ ফোন নাম্বার কিন্তু আপনাদের বের থেকে দিতে হবে। বৈধ ফোন নাম্বার যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। লগ ইন করার সময় কিন্তু আপনাদের কিন্তু ওটিপি কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। এবার থেকে কিন্তু নতুন একটা সিস্টেম কিন্তু চালু করা হয়েছে, যেবার থেকে কিন্তু আপনাদের পাসওয়ার্ড দিলে যে আপনি আর প্রোফাইলটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন না। এছাড়া আপনারা এমপ্লয় ব্যাংকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধা কিন্তু আপনারা SMS-এ পাবেন না যদি আপনাদের বৈধ ফোন নাম্বার দেওয়া না থাকে। এবার থেকে কিন্তু 18/11/2024 তারিখ পর্যন্ত যে ডেট দেওয়া হয়েছিল, যে সেই ডেটের মধ্যে আপনাদের সকলকে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা নিকটবর্তী যে এমপ্লয় ব্যাংকের অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা বৈধ ফোন নাম্বার আপনাদের নথিভুক্ত করে আসুন। নথিভুক্ত যদি না করেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে কোনো কিছু কাজ করতে পারবেন। তাহলে যখন চালুও কিন্তু হয়ে গিয়েছে, দেখুন এখানে যে অপশান কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন ইউজার নেম, অর্থাৎ আপনি যখন ইবি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এছাড়া আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপর আপনার ওটিপি কিন্তু আপনার লাগবে। এখানে একটা সিকিউরিটি কোড, সেই কোডটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিট যে অপশানটা রয়েছে সেই সাবমিট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করলে আপনার ফোন নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা না বসালে কিন্তু আপনি আর এখানে প্রোফাইলটা কিন্তু আপডেট করতে পারবেন না। তো চলুন সেটা কিভাবে কি করতে হয় সম্পূর্ণ সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা কিন্তু বাড়িতে বসে আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন কিনা, বৈধ ফোন নাম্বার আপনি অ্যাড করতে পারবেন কিনা। তো দেখুন আপনার কাছে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বার যদি আপনি চেঞ্জ করতে চান তবেই কিন্তু আপনি এই সাইট থেকে আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। আর যদি ধরুন আপনার কাছে ফোন নাম্বারটা হারিয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনার যে নিকটবর্তী যে এমপ্লয় ব্যাংকে যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। আর যদি ধরুন আপনার কাছে বর্তমান যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি রাখতে চান না, সেটি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু এখানে বসেই বাড়িতে বসে আপনারা ফোনের মাধ্যমে কিন্তু আপনি সেটা করতে পারবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করে সেখানে আপনার ফোন নাম্বার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো চলুন এখানে লগ ইন করে দেখাবো। তো ফার্স্টে দেখুন আপনারা ফার্স্টে এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন এমপ্লয় ব্যাংক, এই সাইডে আসবেন। আসার পর এখানে আপনি লগ ইন করবেন কীভাবে। লগ ইন করতে গেলে দেখুন আপনি যদি ধরুন আপনি এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন, আপনি কোনো কিছু আপডেট করতে চান, তো এখানে দেখুন লগ ইন অপশান রয়েছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা যুবশ্রীতে টাকা পাচ্ছেন তারা যখন আপনার NXT সাবমিট করবেন তখন কিন্তু আপনাদের ওটিপি কিন্তু লাগবে। তো লগ ইন অপশানে যখন ক্লিক করবেন, লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে আসবেন। এখানে আসার দেখুন একটা অপশান কিন্তু রয়েছে, ভিউ আপডেট প্রোফাইল বলে একটা অপশান দেখুন এখানে একটা রয়েছে। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন তখন দেখুন একটা অপশান চলে এসছে, দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড, ওটিপি এবং সিকিউরিটি কোড। তো এখানে আমি ইউজার নেমটা অর্থাৎ ইবি নাম্বারটা বসিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে দেবো এবং এখানে ওটিপিটা দিয়ে সিকিউরিটি কোড এবং সাবমিট দিয়ে ওপেন করব, দেখছি সেটা ওপেন হচ্ছে কিনা। তো দেখুন যখনই আপনার ইবি নাম্বারটা এই জায়গায় যখন বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোন নাম্বারটা উপরে কিন্তু শো করবে যে আপনার কোন ফোন নাম্বারটা আপনার দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কোন ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেটা শো করবে। এখানে ফোন নাম্বারটা কিন্তু দেখুন দিয়ে দেওয়া হয়েছে, প্লিজ এন্টার পাসওয়ার্ড অ্যান্ড ওটিপি টু লগ ইন। অর্থাৎ আপনার ফোনে কিন্তু একটা ওটিপি কিন্তু চলে গিয়েছে, আপনি অলরেডি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, ওটিপিটা কিন্তু চলে গিয়েছে SMS-এর মাধ্যমে, সেই ওটিপিটা বসিয়ে দিতে হবে এবং সিকিউরিটি কোডটা বসিয়ে দিয়ে সাবমিট অপশন আপনাদের কিন্তু ক্লিক করলে আপনার কিন্তু সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যখনই আপনারা ওটিপি পাসওয়ার্ড দিয়ে দেবেন তখন সরাসরি আপনার প্রোফাইলটা কিন্তু আপনি খুলতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে ফোন নাম্বার চেঞ্জ করতে চান তো এখানে নিচে দিকে আসবেন, আপনার ফোন নাম্বার বলে একটা অপশান কিন্তু থাকবে, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। তো এখানে চেঞ্জ বলে একটা অপশান রয়েছে, চেঞ্জ মোবাইল নাম্বার অপশান রয়েছে, এই জায়গায় টিক চিহ্ন দিলে আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। যে ফোন নাম্বারটা আপনি বর্তমানে রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন বাড়িতে বসে, কিন্তু সেই ফোন নাম্বারটা আপনার কাছে থাকতে হবে, তবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া ফোন নাম্বার যদি হারিয়ে যায় তাহলে আপনার এমপ্লয় ব্যাংকের অফিসে গিয়ে আপনাকে ফোন নাম্বার আপডেট করিয়ে নিয়ে আসতে হবে এবং সেখানে আপডেট করলে আপনার কিন্তু আপডেট হয়ে যাবে এবং বাড়িতে বসে আপনার সমস্ত কিছু আপনার ইনফরমেশন কিন্তু আপনার বাড়িতে বসে পাবেন। এছাড়া আপনি যুবশ্রী যে অন্তর্ভুক্ত হন তাহলে কিন্তু সেই SMS-এ কিন্তু আপনারা সেই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা যুবশ্রী বা এমপ্লয় ব্যাংকের নতুন একটা এই আপডেট এসেছে, তো অবশ্যই কিন্তু আপনাদের যে সমস্ত ব্যক্তিদের ফোন নাম্বার আপডেট করা নেই তার অবশ্যই কিন্তু আপনারা আপডেট করিয়ে আসতে পারেন আপনার নিকটবর্তী এমপ্লয় ব্যাংকের অফিসে গিয়ে। তো এই ছিল নতুন একটা ভিডিও, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেল যে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে রাখা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।